আসসালামু আলাইকুম। আজকে আমি ডায়োডের কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। ডায়োডের ম্যাথের ফার্স্ট টিউটোরিয়ালে আমি হচ্ছে ডায়োডের সিরিজ কনফিগারেশন কিছু ম্যাথ নিয়ে আলোচনা করছিলাম। সো আজকে হচ্ছে আমি ডায়োড কনফিগারেশন প্যারালাল কনফিগারেশন কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। সো এটা হচ্ছে এক্সাম্পল 1। সো এক্সাম্পল 1টা বেসিক্যালি আজকে টিউটোরিয়াল এক্সাম্পল 1 আর এক্সাম্পলটা বয়লার্সের বই থেকে নেওয়া হয়েছে। সো লেটস সলভ। সো এখানে ফার্স্টে এই সার্কিটে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে I1 কারেন্ট I1, ওকে, কারেন্ট I1, I2, ID1 অ্যান্ড ID2 ফাইন্ড আউট করতে হবে এবং আমাদেরকে আউটপুট ভোল্টেজটাকে ক্যালকুলেট করতে হবে, অর্থাৎ আমাদেরকে 3-4টা আননোন প্যারামিটার ফাইন্ড আউট করতে হবে। ওকে, সো ফার্স্ট অফ অল এই সার্কিটে ডায়োড আছে। So, যদি যখন কোনো সার্কিটে ডায়োড থাকে তো ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে ডায়োডটা ফরওয়ার্ড ব্যাস আর রিভার্স ব্যাস সেটাকে আইডেন্টিফাই করতে হবে। সো এখন সেটাকে আইডেন্টিফাই করি। সো D1, D2। সো বেসিক্যালি এখান থেকে মাইনাস প্লাস, সো কারেন্ট এখান থেকে ফ্লো হচ্ছে, ফ্লো হয়ে এই পয়েন্টে আসবে। এই পয়েন্টে কারেন্ট যখন এই পয়েন্টে যখন কারেন্টটা আসবে, কারেন্টের দুইটা ওয়ে পাবে যাওয়ার। কিছু কারেন্ট যাবে এই ওয়েতে অ্যান্ড কিছু কারেন্ট যাবে এই পাথে। নাও যেহেতু ডায়োড এটা পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, তার মানে এই ডায়োডে কারেন্টটা ফ্লো হচ্ছে এই ডিরেকশন, অর্থাৎ অ্যানোড টু ক্যাথোডে। অ্যান্ড এই ডিরেকশন এই D2 ডায়োডের ক্ষেত্রেও সেম ডিরেকশনে কারেন্টটা ফ্লো হচ্ছে, অর্থাৎ পজিটিভ টু নেগেটিভ। তার মানে বলতে পারি যে দুটো ডায়োডই এখানে ফরওয়ার্ড বায়াস, অর্থাৎ এখানে কোনো ডায়োডই আমার ওপেন সার্কিট হচ্ছে না, ওপেন সার্কিট কিন্তু বিহেভ করবে না। সো নাও এখন যেটা দেখব যে আমার মেইন টার্গেট কি, আমার মেইন টার্গেট হচ্ছে এই I1 ফাইন্ড আউট করতে হবে। কারণ কি, আমি যদি I1 পেয়ে যাই তাহলে আমি ID2 পেয়ে যাব, ID2 পেয়ে যাব। এটা কারণ কি, বিকজ I1 কারেন্ট এখানে দুই ভাগে ডিভাইড হচ্ছে, ID1 অ্যান্ড ID2। সো আমি বলতে পারি I1 ইকুয়াল টু ID1 প্লাস ID2 কারেন্ট। সো এনি হাউ যদি আমি I1টা পেয়ে যাই তো আমি এই দুটা কারেন্টটা পেয়ে যাচ্ছে। সো ফার্স্ট অফ অল আমার ডিটারমিনেন্ট I1টা বের করবো। হ্যাঁ, I1 কারেন্ট আমি কীভাবে বের করবো? ওকে, I1 কারেন্ট এখন লেটস চেক কীভাবে পেতে হবে I1 কারেন্টটা। সো I1 কারেন্টটা পাওয়ার জন্য আমাকে যেটা লিখতে হবে I1, দ্যাট মিনস I1 কারেন্টটা এই লুপে আছে, অর্থাৎ এই লুপে। ওকে, অ্যান্ড আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে এখানে যে I1 কারেন্টটা বেসিক্যালি কি, I1 নর্মালি ওমস ল ইকুয়াল টু V ইন্টু R। সো I1 can be written equal to, sorry, it is basically আমার ওমস ল কি জানি, I1 মানে I1 equal to V1 divided by R1, that mean I1 equal to এখানে VR divided by R, এই R equal to this R. So anyhow R এর ভ্যালু তো দেওয়া আছে, R equal to what, R equal to 0.33 কিলো ওম। সো এনিহাউ যদি আমি VR এর ভ্যালু পেয়ে যাই, বের করতে পারি, তাহলে আমি I1টা পেয়ে যাব। কারণ কি, VR এর ভ্যালুটা আমি যদি রেজিস্ট্যান্স R দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমি I1 কারেন্টটা পেয়ে যাচ্ছি। সো আমার মেইন টার্গেট কি, VR ক্যালকুলেট করা। ওকে, অ্যান্ড VRটা আমার এই পাথে আছে। ওকে, লেটস চেক নাও আমি কি করতে পারি। সো আমার D2 ফরওয়ার্ড বা সেটা আমার দরকার নেই আর। সো আমার মেইন টার্গেট হচ্ছে VRটা বের করা। ওকে, VR বের করবো। সো আমার মেইন টার্গেট হচ্ছে I1 ইকুয়াল টু VR ডিভাইড বাই R, অর্থাৎ মেইন ফোকাস VR ক্যালকুলেট করতে, কীভাবে ক্যালকুলেট করতে পারি। সো এই সার্কিটে দেখি, সো এই সার্কিটে সো আমার VR কোনটা, অর্থাৎ এই রেজিস্ট্যান্সে কিছু ভোল্টেজ ড্রপ বের করতে হবে। সো এটা তো একটা ক্লোজ লুপ, এই লুপে আমি এনিহাউ কি আপনার ভিআরটা ক্যালকুলেট করতে হবে। যেহেতু এটা ক্লোজ লুপ, আমি যদি এই ভোল্টেজ জানি, এই ভোল্টেজ আমার জানা আছে 10 ভোল্ট, এই ভোল্টেজ আমাকে বের করতে হবে, ফাইন্ড আউট। ওকে, ফাইন্ড আউট করতে হবে। অ্যান্ড আমি যদি এই ডায়োডের যে ভোল্টেজ ড্রপ জানি, তাহলেই আমি কেভিএল অ্যাপ্লাই করে এই ভিআর ক্যালকুলেট করতে হবে। কীভাবে দেখি। সো ফার্স্ট অফ অল তার আগে আমার জানা থাকবে D1, আগে দেখি আমরা কেভিএল অ্যাপ্লাই করে বের করতে পারি কিনা। সো নাও আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করবো। এই সাইকেলে যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি কী হচ্ছে, লেটস চেক। কেভিএল অ্যাপ্লাই করার ফার্স্ট কন্ডিশন কি, আমাদের পোলারিটিকে ডিফাইন করতে হবে। মাইনাস প্লাস এটা সেট,
আমি চেঞ্জ করতে পারবো না। রেজিস্ট্যান্স কারেন্ট ইজ ফ্লোয়িং ইন দিস ডিরেকশন, এখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে, সো দিস ইজ পজিটিভ, দিস ইজ নেগেটিভ, অ্যান্ড ডায়োড তো চেঞ্জ করতে পারবেন না, পজিটিভ নেগেটিভ। সো এখন ফার্স্ট পোলারিটি আপনি চাইলে পজিটিভ, যেহেতু 10 ভোল্ট, 10 ভোল্ট আপনি চাইলে 10 ভোল্ট দুইটা পোলারিটি আছে, দুইটা আছে, মাইনাস একটা প্লাস। আপনি চাইলে মাইনাস দিয়ে শুরু করতে পারেন, আপনি চাইলে প্লাস দিয়ে শুরু করতে পারেন। আপনি যদি মাইনাস দিয়ে শুরু করেন তাহলে সবগুলোর কম্পোনেন্টের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে প্রথম প্লাস নিতে হবে, অর্থাৎ প্রথম পোলারিটি যদি এটা আপনি যদি এই 10 ভোল্টে প্রথম পোলারিটি মাইনাস নিচ্ছেন, তাহলে প্রত্যেকটা প্রথম পোলারিটি আপনাকে নিতে হবে প্লাস। আপনি যদি এই প্লাস নিয়ে কাজ শুরু করেন, তাহলে প্রত্যেকটা সেকেন্ড পোলারিটি আপনি নিতে হবে। আমরা যেটা শুরু করি, আমি আগে হচ্ছে আপনাদেরকে মাইনাস দিয়ে দেখাচ্ছি। সো মাইনাস 10 ভোল্ট, এটা হচ্ছে ফার্স্ট পোলারিটি, দিস মাই ফার্স্ট পোলারিটি। ওকে, নাও এটার ফার্স্ট পোলারিটি কত, প্লাস, প্লাস ভিআর, আমাদেরকে এটা বের করতে হবে। এটা ফার্স্ট পোলারিটি, VD1 ইকুয়াল টু 0, যেহেতু কার্শফ ভোল্টেজ ল, একটা ক্লোজ লুপ মধ্যে যতগুলো ভোল্টেজ থাকতেছে সবগুলো সাম ইকুয়াল টু 0। ওকে, নাও এখন দেখি আমার মেইন টার্গেট কি, ভিআরটাকে ফাইনাল করা, এটা আমাদের মেইন হেডেক। সো -10 ভোল্ট প্লাস ভিআর প্লাস VD1 কেভিএল অ্যাপ্লাই করে আমি এই কোয়েশ্চনটা পেয়েছি। এখন আমি এনিহাও যদি VD1টা ক্যালকুলেট করতে পারি, সো অবভিয়াসলি আমি ভিআরটা পেয়ে যাচ্ছি। সো আমার মেইন টার্গেট ভিআর ইকুয়াল টু 10 মাইনাস VD1। সো আমি এনিহাও কি VD1টা পেতে পারি, এই সার্কিট থেকে আমি অ্যানালাইজ করে দেখি। সো এই সার্কিটের মধ্যে যেটা হচ্ছে যে এই D1, ওকে ইয়েস দিস ওয়ান, এই সার্কিটের মধ্যে তো আমার VD1, অর্থাৎ এটার এক হচ্ছে ভোল্টেজ কত, যেহেতু এটা ফরওয়ার্ড ব্যাস, ডায়োড D1টা কি আমাদের, ডায়োড D1 ইকুয়াল টু বোথ ডায়োড আর ফরওয়ার্ড ব্যাস, তাহলে এখানে হচ্ছে আমি 10 ভোল্ট দিচ্ছি, সো অবশ্যই আমার এখানে 0.7 বেশি পাচ্ছি। সো আমার ডায়োডটা কি অন থাকবে, এবং অন থাকলে আমি এখানে একটা ভোল্টেজ পাবো, যেহেতু এটা সিলিকন ডায়োডের ক্ষেত্রে এই ভোল্টেজটা 0.7 ভোল্ট। অর্থাৎ যদি ডায়োড অন অবস্থায়, এবং এখানে আমি কখনোই 0.7 ভোল্টের বেশি ড্রপ পাবো না, কারণ ওটা সিলিকনের ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে 0.7 ভোল্ট। সো যেহেতু ডায়োডটা ফরওয়ার্ড ব্যাস, অর্থাৎ ডায়োড ফরওয়ার্ড ব্যাস, কারণ কি কারেন্ট এখান থেকে ফ্লো করতেছে, সো এই ডায়োডের ক্ষেত্রে পজিটিভ থেকে নেগেটিভ কারেন্ট ফ্লো হচ্ছে, সো অবশ্যই এটা আমার কি একটা ফরওয়ার্ড ব্যাস। ওকে, নাও এখন যেটা করব, সো 10 ভোল্ট, সো ভিডি অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হবে, সিলিকন ব্রেকডাউন ভোল্টেজ 0.7, দ্যাট মিনস VD1 ইকুয়াল টু 0.7 ভোল্টেজ। যদি এখানে 10 ভোল্ট না হয়ে যদি সাপোজ আপনি এখানে যদি 0.5 ভোল্ট দিতেন, তাহলে কিন্তু আমরা এখানে 0.7 ভোল্ট কখনোই পাইতাম না। আপনাকে ডিপেন্ড করবে যে আপনার সোর্সের ভোল্টেজ কত আছে, তাই না? ওকে, নাও লেটস সলভ 7 ভোল্ট, সো ভিআর ইকুয়াল টু 9.3 ভোল্টেজ। ওকে, সো ভিআর ইকুয়াল 9.3 ভোল্টেজ। সো আমাদের মেইন টার্গেট কি ছিল, I1টাকে ফাইন্ড আউট করতে হবে। সো ভিআর পেয়ে গেছি 9.3, তাহলে I1 কত, I1 equal to 9.3 divided by 0.33 kilo ohm. So the range after calculating 9.3 divided by 0.33, it is equal to 28.18. Okay, 28.18 মিলিঅ্যাম্পিয়ার। এখানে এখানে কোশ্চেনটা হচ্ছে এখানে মিলিঅ্যাম্পিয়ার কেন আসলো, বিকজ খুবই বেসিক, যে আপনি এখানে কিলো ইউজ করছেন আর এখানে ভোল্টেজ ইউজ করতেছেন, দ্যাটস যেহেতু আপনি এখানে কিলো ওহম ইউজ করতেছেন, অবশ্যই কারেন্টটা কমে যাচ্ছে, তখন আমাদের ইউনিটে কি আসতেছে, মিলিঅ্যাম্পিয়ার। দ্যাট মিন এই 21, বাট এই কারেন্টটা আপনি কোথায় ড্র হচ্ছে, এই I1 এর ভ্যালু। অর্থাৎ আমি বলতে পারি I1 ইকুয়াল টু, নাও আমার এখানকার যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা কত, ওকে লেট ইট ক্লিয়ার, নাও এর ভোল্টেজ হচ্ছে 9.3 ভোল্ট, এবং এই কারেন্টের ভ্যালু হচ্ছে আমার, অর্থাৎ 28.18 মিলিঅ্যাম্পিয়ার I1 এর ভ্যালু। এই I1 কারেন্ট এখানে পাস হচ্ছে এই পয়েন্টে, আছে এই পয়েন্টে কারেন্টের ভ্যালু কত, 20, ওকে লেটস চেঞ্জ দ্য কালার, 28.18 মিলিঅ্যাম্পিয়ার। যখন এই 21.8 কারেন্টে এই পাথে এসে দুইটা পাথ পাবে, একটা পাথ হচ্ছে দিস পাথ, একটা হচ্ছে দিস পাথ। ওকে, সো এখন এই 21.18 কারেন্টটা এইখানে আসার পরে সে দুইটা ওয়ে পাচ্ছে, কিছুক্ষণ যাবে D1 এ আর কিছুক্ষণ যাবে D2 তে। এখন আরেকটা কথা, যদি এখানে যদি 0.7 ভোল্ট ড্রপ হয়, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত হবে, D2 0.7 ভোল্ট, কারণ কি প্যারালালি ভোল্টেজ সেম, এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম,
এই পয়েন্ট সেম, অর্থাৎ এই দুটো কিসে আছে আমার প্যারালালি আছে, কমন লাইন। দ্যাট মিনস D1 আমরা বলতে পারি another important D1 প্যারাল D2, and এই D2 কার সাথে প্যারালালি আছে, এই পয়েন্টের সাথে কমন, এই পয়েন্টের সাথে কমন, সো এই পয়েন্ট কমন, এই পয়েন্ট কমন। সো আমি কি বলতে পারি যে D1 প্যারাল D2 প্যারাল V0। দ্যাট মিন আপনি এখানে যে ভোল্টেজ পাবেন সেম ভোল্টেজ আপনি D2 তে পাবেন, আবার সেম ভোল্টেজ আপনি V0 তে পাবেন, কারণ কি তিনটাই তোমার ইন প্যারাল। দ্যাট মিনস ইন প্যারালি আছে তিনটে। আপনার D1 এর ভ্যালু ভোল্টেজ কত ছিল, 0.7 ভোল্টেজ। সো আমি বলতে পারি D1 ইকুয়াল টু D2 ইকুয়াল টু V0, দ্যাট মিন ইকুয়াল টু 0.7 ভোল্টেজ। তার মানে হচ্ছে আমি এখানে 0.7 ভোল্ট ড্রপ পাবো, এখানে 0.7 ভোল্ট পাবো, অ্যান্ড এই V0 একটু 0.7 ভোল্ট পাচ্ছি। ওকে, সো এখন প্যারালালি ব্যাপারটা দেখি। প্যারালালি হচ্ছে যাদের এই জিনিসটা একটু কনফিউশন আছে তাদের আমরা জিনিসটা লক্ষ্য করি, প্যারাল কীভাবে প্যারাল দেখবো, প্যারাল কীভাবে আইডেন্টিফাই করবো। সাপোজ অনেকে ডিসি কোর্স অনেক আগে ভুলে গিয়েছে। সো সিরিজ অ্যান্ড প্যারাল দুটোর মধ্যে ডিফারেন্স কি? প্যারাল, দ্যাট মিন সিরিজ প্যারাল। সো সিরিজ হওয়ার কন্ডিশন হচ্ছে, ফার্স্ট কন্ডিশন হচ্ছে আপনার দুইটা রেজিস্ট্যান্স, সাপোজ দিস ওয়ান রেজিস্ট্যান্স অ্যান্ড আনাদার রেজিস্ট্যান্স। তো এই দুটো রেজিস্ট্যান্স R1 R2, অ্যান্ড এই দুটো রেজিস্ট্যান্স সিরিজে আছে নাকি প্যারালাল আছে, এটা বোঝার জন্য আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশন হচ্ছে ওয়ান কমন পয়েন্ট বিটুইন টু রেজিস্ট্যান্স। সো এই R1 R2 মধ্যে একটা কমন পয়েন্ট আছে, সো আমি বলতে পারি R1 and R2 এখন সিরিজে আছে। ওকে, বাট সেকেন্ড ইম্পর্টেন্ট টপিক হচ্ছে দিস ইজ মাই R1 and let's check this is my R2, so this is my R1, this is R2। so এই রেজিস্ট্যান্সের মধ্যে আমি যদি আরেকটা কোনো কম্পোনেন্ট অ্যাড করি, সাপোজ লেটস অ্যাড আনাদার রেজিস্ট্যান্স, ওকে, তখন R1 আর R2 প্যারালালি সিরিজে থাকবে না। কারণ কি, সিরিজের কন্ডিশন হচ্ছে একটা কমন পয়েন্ট থাকবে এবং এই কমন পয়েন্ট থেকে অন্য কোনো কম্পোনেন্ট অ্যাড হয়ে যাবে না। যেহেতু সেকেন্ডটাতে একটা কম্পোনেন্ট R3 অ্যাড হয়েছে, সো আমি কখনোই বলতে পারবো না এখন R1 আর R2 সিরিজ আছে, অর্থাৎ এখন R1 আর R2 কোনো সিরিজই নেই। ওকে, সো নাও অর্থাৎ সিরিজের ফার্স্ট কন্ডিশন হচ্ছে ওয়ান কমন পয়েন্ট এবং এই কমন পয়েন্ট থেকে অন্য কোনো কম্পোনেন্ট অ্যাড হয়ে যাবে না। ইন দ্য অপোজিট আমি যদি প্যারালালে দেখি, দুটো রেজিস্ট্যান্স, এ একটা রেজিস্ট্যান্স, এ একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স এটা হচ্ছে R1, এটাকে R2 দিয়ে ডিনোট করলাম। সো নাও এখন যদি বলি এই দুটো রেজিস্ট্যান্স কি সিরিজে আছে কিনা প্যারালাল আছে, প্যারালাল কন্ডিশন হচ্ছে অ্যাট লিস্ট টু কমন পয়েন্ট, দ্যাট মিন এ একটা কমন পয়েন্ট, এ একটা কমন পয়েন্ট। তাহলে আমি কি বলতে পারবো, এটা আমার R1 প্যারাল R2। এখানে যদি এরকম থাকে, সেকেন্ড কন্ডিশনে যদি এরকম থাকে যে এটা রেজিস্ট্যান্স R1 R2, এই রেজিস্ট্যান্স থেকে আরেকটা অন্য কোনো রেজিস্ট্যান্স অ্যাড হয়েছে, সাপোজ R1 R2 R3, এই সার্কিট লক্ষ্য করে দেখেন এটা তো কমন, এই দুটো কমন। এখন এই কমন পয়েন্ট থেকে আরেকটা রেজিস্ট্যান্স অ্যাড হয়েছে R3, দিস ইজ R3। সো এখানে এখন প্যারালাল হওয়ার যে কন্ডিশন হচ্ছে অ্যাটলিস্ট একটা কমন পয়েন্ট থাকতে হবে, কিন্তু এখানে কমন পয়েন্ট একটাই আছে কিন্তু আরেকটা রেজিস্ট্যান্স অ্যাড হয়েছে। সো এটাও হচ্ছে আমার কি এখন, তাহলে এই সার্কিটে R1 প্যারাল R2 প্যারাল R3 তিনটাই প্যারালি আছে, অর্থাৎ এইখানে এইখানে সিরিজ হচ্ছে কমন পয়েন্ট থেকে অন্য কোনো কম্পোনেন্ট অ্যাড হয়ে যাবে না, কিন্তু প্যারাল হচ্ছে কি কমন R1 R2 যদি প্যারাল, সো এইখান থেকে অন্য কোনো কম্পোনেন্ট অ্যাড হতেই পারে, সাপোজ এটা ভোল্টেজ সোর্স অ্যাড হলো, তারপর এই দুটো রেজিস্ট্যান্স কি থাকবে আমার প্যারালি থাকবে, চেঞ্জ হবে না। সাপোজ আমি 10 ভোল্ট অ্যাপ্লাই করলাম এখানে, তারপর দুটো রেজিস্ট্যান্স কিন্তু আমার কিসে আছে প্যারালি আছে। সো আমি যদি এখানে আরেকটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করি, তারপর আমার R1 প্যারালে থাকবে, আবার এটার সাথে যদি কমন পয়েন্ট মিলে যায়, সেম কমন পয়েন্ট আমি কোনো কম্পোনেন্ট অ্যাড করি, তাহলে সেটাও প্যারালি হয়ে যাবে। সো এটাই হচ্ছে ব্যাপার। সো এই লাস্ট সার্কিটে বেসিক্যালি এটা হচ্ছে আমার কি R1 প্যারাল R2 প্যারাল R3, তিনটে কমন, দ্যাটস এটা প্যারাল। সো নাও এটা আমি হচ্ছে রিভিউ করলাম যারা কম প্যারালটা নিয়ে কনফিউশন আছে। সো নাও এখন আপনারা ইজিলি বুঝতে পারছেন যে এই পয়েন্ট একটা কমন, অ্যান্ড এই পয়েন্ট
এই পয়েন্ট সেম, সো D1 প্যারাল D2 প্যারাল V0, অর্থাৎ D1 এর যে ভোল্টেজটা পাচ্ছি D2 এর সেম ভোল্টেজ পাচ্ছি এন্ড V0 এর সেম ভোল্টেজ পাচ্ছি। সো এখন দেখেন, সো আমি এখন কি বলতে পারি যে এখানে আমি 0.7 পাচ্ছি, তার মানে এখানেও 0.7 পাবো, এখানেও 0.7 পাবো। ওকে, ইটস এটা হচ্ছে আমার বেসিক যে কনসেপ্টের মধ্যে পাচ্ছি। সো এখন জাস্ট রিমুভ দিস অন। আমাদের মেন টার্গেট কি ছিল? I1 ID2 ID1 অ্যান্ড V0 বের করা। সো আমরা I1 পেয়ে গেছি 21.18 মিলি এম্পিয়ার। ওকে, V0 পেয়ে গেলাম 0.7 ভোল্ট। নাও আমাদের মেন টার্গেট কি? ID1 অ্যান্ড ID2 টা ফাইন্ড আউট করা। দ্যাট মিনস ID1 অ্যান্ড ID2। তো যেহেতু এই পয়েন্টে 28.18 মিলি এম্পিয়ার কারেন্ট আছে, দুই ভাগে ডিভাইড হচ্ছে, কিছুক্ষণ যাচ্ছে এখানে, কিছুক্ষণ যাচ্ছে এই পথে। সো এই দুইটা ডায়োড প্যারালি আছে এবং তাদের ভোল্টেজ ড্রপ সেম, অর্থাৎ তাদের মধ্যে কিন্তু সেম পরিমাণ কারেন্ট ফ্লো হবে। অর্থাৎ যখন দুইটা রেজিস্ট্যান্স, সাপোজ এখানে জিনিসটা এরকম যে এখান থেকে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে একটা ভোল্টেজ ড্রপ আছে, এখানে একটা সাপোজ ডায়োড আছে, দিস ইজ মাই ওয়ান ডায়োড and this is another diode. Okay, now these two diode are in parallel, এই দুইটা ডায়োড প্যারালি আছে। সো এখন আমি যেটা দেখবো, এখান থেকে যদি আমি বলি যে 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, একটা এক্সাম্পল দিচ্ছি। সো এই পয়েন্টে আসার পরে সে দুইটা পাত পাবে, কিছু কারেন্ট যাবে এই পাথে, কিছু কারেন্ট যাবে এখানে। যদি দুইটা সিলিকন ডায়োড হয় তাহলে এখানে ভোল্টেজটা বলতে 0.7 ভোল্ট। অর্থাৎ এই 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট এই পাথে এসে সেম ভাগে যাচ্ছে। এখন যখন কারেন্টের ফ্লো হচ্ছে, তো কারেন্ট ফ্লো পটেনশিয়াল তো ভোল্টেজ তো সেম, তার মানে কি দুইটারই ভোল্টেজ সেম, যেহেতু প্যারালালি তো ভোল্টেজ অবশ্যই সেম হতে হবে, আমি দুইটা এখনো ডিফারেন্ট ভোল্টেজ ওখানে অ্যাড হতে পারে না প্যারালালি। সো তাই এই 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্টের ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে, কারণ কি ভোল্টেজ তো আমার সেম, ভোল্টেজ তো আমার সেম, তাই না? সো অবশ্যই আমার এখানে ইকুয়ালি ডিভাইড হয়ে যাচ্ছে। ওকে, সো নাও আমি বলতে পারি যে ID1 ইকুয়াল টু, এই সার্কিটের ক্ষেত্রে ID1 ইকুয়াল টু 28.18 ডিভাইড বাই 2 অ্যান্ড ইকুয়াল টু সেম কারেন্ট, অর্থাৎ ID2 এর ক্ষেত্রেও সেম হবে যে 28.18 ডিভাইড বাই 2। সো আমি যে কারেন্ট পাবো এখানে, এটা ক্যালকুলেট করলে আসে হচ্ছে আপনার 14.09 14.09 মিলি অ্যাম্পিয়ার। এখানে হচ্ছে আমার সেম আসতেছে। ওকে, টু ডিফারেন্ট ক্যালকুলেশন, 14.09 মিলি অ্যাম্পিয়ার। তো দ্যাটস দ্য রিজন। এটা হচ্ছে আমার টার্গেট যে কিভাবে আমি এই ম্যাথটা সলভ করব। সো এই ম্যাথে সলভ, সো আমরা ক্যালকুলেশন তো পেয়ে গেছি। সো বেসিক্যালি আমাদের অ্যান্সার, সবগুলো অ্যান্সার আমরা পেয়ে গেছি। সো লেটস recalculate this one. We cannot not recalculate actually. Yes, quick review. সো আমরা যেটা দেখলাম যে এই সার্কিটে 10 ভোল্ট ছিল। ফার্স্ট আমরা কেবিল অ্যাপ্লাই করলাম, কেবিল অ্যাপ্লাই করে এটা ভোল্টেজ বের করলাম, ভোল্টেজ বের করে আমরা I1টা ক্যালকুলেট করলাম, I1টা ক্যালকুলেট করে আমরা দেখলাম I1 কারেন্ট এই পয়েন্টে আসলো, এই পয়েন্টে আসার পর ইকুয়ালি দুইটা ডিভাইড পেয়ে যাচ্ছে, যেহেতু ভোল্টেজ সেম 0.7 ভোল্ট, এখানেও 0.7 ভোল্ট হবে, এখানেও 0.7 ভোল্ট হবে, তাই আমি বলতে পারি যে এই কারেন্টটা ইকুয়ালি ডিভাইড হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে 28.18 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাবো এবং এই কারেন্টটা ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে, ইকুয়ালি, কারণ কি ভোল্টেজ তো আমার সেম, এখানে 0.7 এখানেও 0.7। এখন যদি আপনি বললেন যে এখানে যদি 0.7 আসতো, এখানে যদি 0.8 আসতো, এটা কখনোই সম্ভব না, কারণ প্যারালাল সবসময় ভোল্টেজ সেমই থাকবে। ওকে, সো নাও এই জন্য এই কারেন্ট ইকুয়ালি ডিভাইড হয়ে যাচ্ছে। সো প্রত্যেকটা ID1 হচ্ছে 14.09 করে, আর V0 হচ্ছে এই ভোল্টেজটা কাছের প্যারাল D2 প্যারাল হচ্ছে D1, তিনটা হচ্ছে প্যারাল। সো আমার V0 হচ্ছে 0.7 ভোল্ট। ওকে, এটা হচ্ছে ডায়োডের প্যারাল কনফিগারেশন কিছু একটা ম্যাথ ছিল। ওকে, যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন। সো নাও আমরা নেক্সট ম্যাথে চলে যাই। ওকে, let's remove this one. ওকে, এখন
এই ম্যাথে আমাদের কি ফাইন্ড আউট করতে হবে, আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে ম্যাথ ইজ গিভেন। ওকে, এখন এই ম্যাথে তো অবশ্যই ডায়োড আছে। সো আমাকে এখন বের করতে হবে যে ডায়োড, যখনই কোনো সার্কিটে যখন ডায়োড থাকবে আপনাকে ফার্স্টে বের করতে হবে যে এই সার্কিটে কোনো ডায়োড যা আছে ডায়োডটিকে অন অর অফ। দ্যাট মিন আপনাকে ফার্স্টে দেখতে হবে যে ডায়োডটিকে ফরওয়ার্ড ব্যাস অর রিভার্স ব্যাস, সেটা ফাইন্ড আউট করতে হবে। ওকে, লেটস চেক ইট। সো দিস ইজ সার্কিট ইজ গিভেন, কারেন্ট এখান থেকে ফ্লো হচ্ছে, দিস ইজ ডায়োড পজিটিভ মাইনাস, কারেন্ট ফ্লো এই পাথ এই পয়েন্ট এই কারেন্ট এখানে আসলো, অর্থাৎ দুই ভাগে ডিভাইড হয়ে যাচ্ছে। সাপোজ এখানে কোনো কারেন্টের ডিরেকশন হচ্ছে, কারেন্টটা কি, সাপোজ আমি ধরে নিচ্ছি দিস কেস মাই টোটাল কারেন্ট আই, এন্ড আই কারেন্ট এখানে আছে দুই ভাগে ডিভাইড হয়ে যাবে। এটা হচ্ছে ডিনোট করা হয়েছে যে আইডি টু। সো এই কারেন্ট হচ্ছে আমার আইডি টু, এই কারেন্ট হচ্ছে ডিনোট করা হয়েছে আই ওয়ান দিয়ে। এখানে দেওয়াই আছে, সো আমাকে স্পেশালভাবে দিতে হচ্ছে না। অর্থাৎ এই কারেন্ট হচ্ছে আই ওয়ান, এই কারেন্ট হচ্ছে আমার আইডি টু, এই কারেন্ট হচ্ছে আমার আইডি টু। নাও অর্থাৎ আমি কি বলতে পারি এখানে যে আই কারেন্টের ডিভাইড হয়ে কিছু কারেন্ট হচ্ছে আইডি টু প্লাস আই ওয়ান, অর্থাৎ আই ওয়ান ইকুয়াল টু আই ওয়ান প্লাস আইডি টু। দেন এই কারেন্ট এই পাথে এসে এখানে এই পয়েন্টে আসবে, আর এই কারেন্টটা এই পয়েন্টে আসবে। অর্থাৎ এই পয়েন্টে কারেন্টটা তাহলে কি, এই পয়েন্টে কারেন্ট ইজ ইকুয়াল টু আই ওয়ান প্লাস আইডি টু। অর্থাৎ এই পয়েন্টে কারেন্টটা বেসিক্যালি এই কারেন্ট আর এই কারেন্ট আবার অ্যাড হয়ে এই পাথে লিভ করতেছে, তাই না? নাও এই কারেন্টটা আমরা কি বলতে পারি, এই কারেন্ট ইকুয়াল টু আমার আই ওয়ান কারেন্ট, আই ওয়ান কারেন্ট। সো আমি কি লিখতে পারি যে দিস কারেন্ট ইজ ইকুয়াল টু আই টোটাল কারেন্ট, অ্যান্ড এই কারেন্টে লিভ করতেছে এই পাথে, অর্থাৎ এটাকে ডিনোট করা হয়েছে আই টু দিয়ে। সো আমি এখন এখানে কি বলতে পারি যে দিস কারেন্ট ইজ ইকুয়াল টু অলসো ইকুয়াল টু আই টু। সো আমি লিখতে পারি আই টু ইজ ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই ডি টু। আবার এই কারেন্টটাকে আমি কি লিখতে পারি, total current I, that means total current I, that mean I equal to, that mean I equal to লিখতে পারি, I equal to লিখে যেতে পারে, এটা তো I2, সরি I2, এই I2 কারেন্ট ইকুয়াল টু I1 প্লাস এই পয়েন্টে কারেন্টটা, এই পয়েন্টে কারেন্ট তাহলে কি I2, আবার এই কারেন্টটা কি টোটাল কারেন্ট I। সো আমি বলতে পারি যে I টোটাল কারেন্ট ইকুয়াল টু I2 সেম কারেন্ট। অর্থাৎ এখানে যেটা হচ্ছে এই কারেন্ট এখানে আসলো, আসার পর দুইটা পাথ পাচ্ছে, এই পাথে কিছু কারেন্ট যাবে, এই পাথে কিছু কারেন্ট যাবে। দেন দুইটা পাথ ডিভাইড হয়ে এই পাথটা এই পয়েন্টের কারেন্ট দুটো অ্যাড হয়ে এই পাথে লিভ করতেছে। এই পাথে কারেন্ট এখানে ডিনোট করা হচ্ছে আই টু দিয়ে, আর এই পয়েন্টের কারেন্ট কি আই ওয়ান প্লাস আইডি টু। আই ওয়ান আইডি টু এই পথে লিভ করতেছে, এই কারেন্টটা বেসিক্যালি আই টু, দ্যাট মিনস আই টু ইকুয়াল টু দিস কারেন্ট। আবার আমি কি জানি যে আই ওয়ান প্লাস আইডি টু কারেন্ট এখানে কি আমি ডিনোট করে নিচ্ছি আই, তাহলে এটা হচ্ছে আই। তার মানে কি আই টু আর আই টু সেম কারেন্ট, অর্থাৎ এই কারেন্ট আর এই কারেন্ট আমার সেম, অর্থাৎ এই কারেন্ট অ্যান্ড এই কারেন্ট তোমার সেম কারেন্ট। ওকে, এটাই হচ্ছে মেইন কনসেপ্ট, আপনাকে এটা হচ্ছে মেইন কনসেপ্ট আপনাকে অ্যাপ্লাই করতে হবে। দেন আপনার এখন মেইন টার্গেট কি, আপনার মেইন টার্গেট হচ্ছে ফাইন্ড আউট করবেন, কি ফাইন্ড আউট করবেন, আই ওয়ান অ্যান্ড আইডি টু ফাইন্ড আউট করবেন। কীভাবে ফাইন্ড আউট করতে পারবেন? সো ফার্স্ট অফ অল ডায়োডকে কনসেপ্ট, এটা হচ্ছে আমার কি ফরওয়ার্ড বেস, যেহেতু পজিটিভ অ্যানোড থেকে ক্যাথোডে কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে কি পজিটিভ নেগেটিভ, এখানে পজিটিভ থেকে অ্যানোডে কারেন্ট ফ্লো হচ্ছে ফরওয়ার্ড বেস। তো দুটো ডায়োডই অন, ওকে, দুটো ডায়োডই হচ্ছে আমার কাজ করবে। সো এখানে যেহেতু টুন টেবিল অ্যাপ্লাই করছে, সো নাও এখন যেটা দেখবো যে আমাকে বের করতে বলছে কি আই ওয়ান, আইডি টু অ্যান্ড আই টু, অর্থাৎ এই তিনটা ভ্যালু আমাকে বের করতে বলছে, আইডি টু, আই ওয়ান অ্যান্ড আই বেসিক্যালি আপনার ইকুয়াল টু কোশ্চেনের আই টুর সাথে। অর্থাৎ আপনি যদি এই তিনটা গান বের করতে পারেন আইডি ওয়ান টু আই ওয়ান, এই তিনটা গান আপনাকে বের করতে হবে। এখন আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? সো এই সার্কিটে দেখেন আমি জানি যে যেহেতু এখানে সিলিকন আর একটা ফরওয়ার্ড বাস, এখানে 0.7 ভোল্ট ড্রপ হবে, এখানে সিলিকন ডায়োড, সেখানে কত ভোল্টেজ ড্রপ হবে 0. ওকে, লেটস রিমুভ দিস ওয়ান। এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে আমার 0.7 ভোল্টেজ। ওকে, 7 ভোল্টেজ। নাও
ভোল্টেজ ড্রপ হচ্ছে। এখন যেটা করতে হবে, আপনি এই একটা ক্লোজ লুপ, এই ক্লোজ লুপের মধ্যে আপনি এই ভোল্ট, যে এই ভোল্ট, এইখানে সাপ্লাই ভোল্টেজ 20 ভোল্ট, এটা ভোল্টেজ আপনি জানেন, এটা ভোল্টেজ আপনি জানেন, D1 এর ভোল্টেজ জানেন, এটা ভোল্টেজ আপনি জানেন, আপনি এটার ভোল্টেজ জানেন না। সো আপনি যদি, আর এই I2টা বেসিক্যালি কি, এই I2টা বেসিক্যালি এই রেজিস্ট্যান্স অ্যাক্রসে কারেন্ট ফ্লো হচ্ছে, এই I2টা বেসিক্যালি এই রেজিস্ট্যান্স অ্যাক্রসে ফ্লো কারেন্ট, অর্থাৎ এই I2টা কোথায় ফ্লো হচ্ছে, এই R2 রেজিস্ট্যান্স অ্যাক্রসে। সো এনি হাউ আপনি যদি বের করতে পারেন এই VR2 ভ্যালু যদি বের করতে পারেন, সো লেটস VR2 যদি আপনি বের করতে পারেন, তাহলে অবশ্যই আপনি I2 পারবেন, কারণ আমরা কি জানি I2 ইকুয়াল টু VR2 ডিভাইড বাই R2, R2 তো গিভেন 5.6, সো I2টা হচ্ছে আপনাকে বের করতে হবে। সো আপনি যদি VR2 টা ক্যালকুলেট করেন তো অবভিয়াসলি আপনি I2 টা পেয়ে যাচ্ছেন। ওকে, সো এখন আমি VR2 টা কিভাবে ক্যালকুলেট করতে পারবো? সো যেহেতু এটা একটা ক্লোজ লুপ, আমি এই লুপে কেভিএল অ্যাপ্লাই করতে পারি। সো এই লুপে কয়টা কম্পোনেন্ট আছে, এটা ভোল্টেজ সাপ্লাই, এটা আমাদের নোন, এটা নোন, ওকে, এটা ভোল্টেজ আমরা জানি 0.7, এটা ভোল্টেজ জানি 0.7, অ্যান্ড এটা ভোল্টেজ আমরা জানি না। সো একটা ক্লোজ লুপের মধ্যে চারটা কম্পোনেন্টের মধ্যে তিনটার আমরা ভ্যালু জানি, একটা জানি না, তো অবশ্যই তো পারবো ওটা। এটা কিরকম, এটা যদি একটা এক্সাম্পল দিতে চাই, সাপোজ যে এটা ক্লোজ লুপ, এই ক্লোজ লুপের মধ্যে আপনি এটা ভোল্টেজ জানেন, এটার ভোল্টেজ জানেন, এটার ভোল্টেজ জানেন, অ্যান্ড এটা ভোল্টেজ জানেন না, তো অবভিয়াসলি তো আপনি এটা ভোল্টেজ আপনি পেয়ে যাবেন, কারণ কি আমরা কি জানি কেভিএল কার্শফ ভোল্টেজ ল অনুযায়ী সবগুলোর যোগফল ইকুয়াল টু 0। ওকে, সো লেটস ডু দ্যাট, লেটস ইউজ কেভিএল ফার্স্ট। ওকে, এখন কেভিএল কিভাবে ইউজ করতে পারবো? কেভিএল ইউজ করতে পারবো হচ্ছে, সো আপনি চাইলে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন। সো আমাদের মেন টার্গেট কি, এটার একবার যে ভোল্টেজ বের করা VR2, সো ইউজ কেভিএল, সো -20 ভোল্ট। ওকে, লাস্ট ফার্স্ট ম্যাথে হচ্ছে এই ফার্স্ট প্রোডাক্ট নিয়ে কাজ করছি, এখন সেকেন্ড প্রোডাক্ট নিয়ে কাজ করি। সো অনেকে কনফিউশন হয়ে যাবে যে সবসময় ফার্স্ট প্রোডাক্ট নিয়ে কেন কাজ করতেছে। সো +20 ভোল্ট, যেহেতু এটা সেকেন্ড প্রোডাক্ট নিয়েছি, এটারও সেকেন্ড প্রোডাক্ট নিতে -0.7 ভোল্ট, এটা সেকেন্ড পোলারিটি -0.7 ভোল্ট, অ্যান্ড এটা যদি কারেন্ট এখান থেকে ফ্লো হচ্ছে, সো প্লাস মাইনাস, এটা সেকেন্ড পোলারিটি। সো ফার্স্ট সেকেন্ড পোলারিটি +20 ভোল্ট, সেকেন্ড পোলারিটি -7 ভোল্ট, 0.7 ভোল্ট, সেকেন্ড পোলারিটি -0.7 ভোল্ট, এটা সেকেন্ড পোলারিটি মাইনাস VR ইকুয়াল টু 0। সো VR ইকুয়াল টু, ক্যালকুলেট করেন 20 থেকে 1.4 ডিভাইড করলে, 20 মাইনাস 1.4 ইন্টু 2, 18.6, দ্যাট মিনস VR 18.6 ভোল্ট, অর্থাৎ জাস্ট স্কেবিল করে সিম্পলি অনেক ইজিলি এই ভ্যালুটা চলে আসলো। তাহলে এখন আমার I2টা কত আসতেছে, I2 আসতেছে হচ্ছে I2 ইকুয়াল টু VR মানে কি, VR মানে হচ্ছে এটার কাছে ভোল্টেজ ড্রপ, তো এটাকে আমি কি দিয়ে রিলেট করতে পারি, VR2 দিয়ে রিলেট করতে পারি। সো VR2 ইকুয়াল টু R, তাহলে VR2 ভ্যালু হচ্ছে 18.6 ডিভাইড বাই R এর ভ্যালু 5.6, তাহলে কারেন্ট কত আসতেছে, এটা 18.6 ডিভাইড বাই 5.6, দ্যাট মিনস 3.32 মিলি এম্পিয়ার। কেন মিলি এম্পিয়ার? বিকজ আমাদের কারেন্টের রেঞ্জ কি ছিল, কিলো ওমে ছিল। ওকে, যদি কারেন্ট এখানে ওমে থাকতো তাহলে এটা অবশ্যই এম্পিয়ারে আসতো, তো এই ইউনিটটা সবসময় মাথায় রাখবেন। সো নাও, অর্থাৎ আমি এই কারেন্ট I2টা পেয়ে গেছি, I2 হচ্ছে কত আমার 3.32, দ্যাট মিন এই I2টা বেসিক্যালি আমার কি টোটাল কারেন্ট I, কারণ কি এই কারেন্ট এই কারেন্ট তো সেম, আমি এখানে একটু আগে বলছিলাম যে I ইকুয়াল টু I2, আপনি I2 পেয়ে গেলে হচ্ছে 3.32, তার মানে I কত, I হচ্ছে 3.32, সেম সেম কারেন্ট। সো দেন I ক্যান সে I ইকুয়াল টু 3.32 মিলি অ্যাম্পিয়ার। সো এখন পর্যন্ত আমরা যেটা করলাম, এখানে হচ্ছে আমাদের যে ছিল কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে এখানে কোনটা কারেন্ট কোন ওয়েতে আসতেছে, কিভাবে লিভিং করতেছে, কোন ওয়েতে লিভ করতেছে। দেন হচ্ছে আমাদেরকে কেভিএল অ্যাপ্লাই করে এটা আননোন ভোল্টেজটা বের করছে, কারণ কি এটা ভোল্টেজটা বের করতে পারলে আমরা কি বের করলাম, I2টা বের করলাম। ওকে, নাও আমাদের I2 ইকুয়াল টু কোন কারেন্ট ছিল, I টোটাল কারেন্ট, সো I ইকুয়াল টু কি লিখতে পারি 3.32, সেম কারেন্ট। সো এই পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। অর্থাৎ এই কারেন্টটা আমাদের কি কারেন্ট, ওই সময় আমি টেস্ট করে দিচ্ছি,
সো এটা সবাই বুঝে গেছেন ইনশাল্লাহ। সো নাও দিস পয়েন্ট, ওকে লিভ দিস, এইখানে যে কারেন্টটা হচ্ছে এই কারেন্টটা আমি জেনারেট করছিলাম আই দিয়ে। সো এই আই ইকুয়াল টু 3.32 মিলি অ্যাম্পিয়ার, 3.32 মিলি অ্যাম্পিয়ার। নাও এই কারেন্টটা এই পাথে আসছে, এসে দুই ভাগে ডিভাইড হচ্ছে 3.32, এই কারেন্টটা কত আমার সেম কারেন্ট 3.32 মিলি অ্যাম্পিয়ার। এই কারেন্টটা এই পাথে এসে দুই ভাগে ডিভাইড হচ্ছে, কিছু কারেন্ট যাবে এই পাথে অ্যান্ড কিছু কারেন্ট যাবে এই পাথে। ওকে আমি এটা ক্লিয়ার করে দিই জন্য বুঝতে সুবিধা হয়। ওকে, কিছু কারেন্ট যাবে এই পাথে কারেন্ট আসার পর, কিছু কারেন্ট যাবে এই ডায়োডের সিলিকন D2 এর অ্যাক্রসে, আর কিছু কারেন্ট যাবে R1 এর অ্যাক্রসে। সো আমাকে ফাইন্ড আউট করতে হবে যে এই দুইটা কারেন্ট কোনটা, অর্থাৎ এখানে যে কারেন্ট আছে সেটা হচ্ছে I1 আর এখানে যে কারেন্ট আছে সেটা হচ্ছে ID2। এখন সেটা কিভাবে বের করতে পারবো, ঠিক আছে? সো দেখেন, ওকে, সো আমার মেনটা কি এই রেজিস্ট্যান্স অ্যাক্রসে কারেন্ট বের করতে হবে, হ্যাঁ? সো এখন পর্যন্ত যদি কারো ক্লিয়ার হয় দেন আমি নেক্সট স্টেপে চলে যাব। সো নাও নেক্সট স্টেপ হচ্ছে যাওয়ার আগে আমি এটাকে সবগুলো ইরেজ করে দিচ্ছি। Erase this one, okay. আমাদের মেন ইকুয়েশন ছিল I2 ইকুয়াল টু I ইকুয়াল টু 3.32 মিলি অ্যাম্পিয়ার, আর আমাদের ইকুয়েশন ছিল এই কারেন্ট I ইকুয়াল টু লিখতে পারি বা I2 লিখতে পারি I1 প্লাস ID2। নাও এখন এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটা কিন্তু কমন, এই দুইটা D2 আর R1 কিন্তু প্যারালি আছে, কারণ কি এই D2 এই একটা পয়েন্ট, অর্থাৎ এই D2টা আর R2টা এই একটা কমন পয়েন্ট অ্যাড হয়েছে, আবার এই D2 এন্ড R1 এই সেম কমন পয়েন্ট অ্যাড হয়েছে। সো আমি বলতে পারি যে R1 প্যারাল D2, অর্থাৎ এখানে যে ভোল্টেজ ড্রপ থাকবে যেহেতু প্যারাল, দুইটা প্যারালি আছে, অর্থাৎ এখানে কি R1 প্যারাল D2, অর্থাৎ R1 আর D2 প্যারালি আছে, অর্থাৎ D2 তে যে পরিমাণ D2 তে ভোল্টেজ কত 0.7 ভোল্ট, তাহলে R1 এর ভোল্টেজ কত R1, দ্যাট মিন্স VR1 ইজ ইকুয়াল টু অলসো 0.7 ভোল্টেজ, কারণ দুটো প্যারালি আছে, অর্থাৎ এই একটা কমন পয়েন্ট আর একটা কমন পয়েন্ট হচ্ছে এই একটা কমন পয়েন্ট, দুটো রেজিস্ট্যান্স, দুইটার মধ্যে যা রেজিস্ট্যান্স আর ডায়োডের মধ্যে কমন পয়েন্ট একটি, আপনি এটাকে কমন পয়েন্ট বলতে পারেন। সো নাও এখন VR1 কত আমার 0.7 ভোল্ট, অর্থাৎ এটার এখন যে ভোল্টেজটা কত VR1 ইকুয়াল টু 0.7 ভোল্ট। যদি VR1 7 ভোল্ট হয়, R1 কত, R1 দেওয়া হচ্ছে 3.3, R1 ইকুয়াল টু 3.3 কিলো ওহম। তাহলে I1 কত হবে, I1 ইকুয়াল টু VR1 ডিভাইড বাই R1 ইকুয়াল টু কি লিখতে পারি 0.7 ভোল্ট ডিভাইড বাই 3.3 ইকুয়াল টু কত আসে 0.7 ভাগ 3.3, দ্যাট মিন্স 0.21 মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ নাও আমাদের ম্যাথ অলমোস্ট 99% ডান। সো নাও দেখেন এই ইকুয়েশন থেকে একটা ইকুয়েশন যে কোনো একটা নিয়ে কাজ করলে হবে। এই ইকুয়েশন থেকে I2 is already 3.32, ওকে। I1 আপনি একটু কি বের করলেন I1, দ্যাট মিন্স 2 পয়েন্ট দিস ওয়ান I1। এখন আপনার আইডি কত ইজিলি পেয়ে যাচ্ছেন কিভাবে, ওকে লেটস ডু ইট। সো ফ্রম দিস ইকুয়েশন 3.32 total I2 equal to I1 is now 0.21 plus ID2. Now you can easily find out the ID2. So what is the value of ID2 equal to 3.32 minus 0.21. So 3.32 minus 0.21, that is 3.11 milliampere. That's it.
অর্থাৎ আমি এখান থেকে ইজিলি ফাইন্ড আউট করতে পারি যে আমার কারেন্টটা কীরকম ফ্লো হচ্ছে। অর্থাৎ এখানে 2 পয়েন্ট ফার্স্ট অফ অল আমাকে টোটাল কারেন্টটা ফাইন্ড টোটাল কারেন্ট 3.32 আসছে, দেন এই কারেন্ট এখানে দুই ভাগে ডিভাইড হয়ে যাচ্ছে। সো যেহেতু এই D2, সো মেইন কনসেপ্ট হচ্ছে এখানে D2 ভোল্টেজ অ্যান্ড R2 ভোল্টেজ আমার সেম। D2 ভোল্টেজ 0.7 হলে আর VR1 এর ভোল্টেজ কত আমার 0.7 ভোল্ট, কারণ কি দুটো প্যারালি আছে। কারণ আর এটা যদি রেজিস্ট্যান্স 3.3 থাকে তাহলে I কত হবে VR1 ডিভাইড বাই R1, সো 0.7 ডিভাইড বাই 3.3, that means 2. Okay, let's recalculate this again. 0.7 divided by 3.3 is 0.21. So now you can usually find out this voltage. So sorry, this current. Okay, ID2 equal to 3. So now you can have all the values. This current now we can say 3.11 milliampere, and this current is now 0.21. Sorry, this is not. This is 0.21 milliampere, and this current is basically 0.31. 3.11 milliampere. Okay, that's all. And after that, there is a homework for you. And this is the homework, so you have to find out this one. So this এখানে হচ্ছে আপনি 12 ভোল্ট অ্যাপ্লাই করলেন, 12 ভোল্ট অ্যাপ্লাই করলে এখানে হচ্ছে এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। সো এর এক্সাম্পলটা আমরা দেখিনি। সো সাপোজ এটাকে আমি যদি রিডও করি, রিডও করে জিনিসটা এরকম হচ্ছে 12 ভোল্ট, যেহেতু কিছু ধরেন না প্লাস 12 ভোল্ট, প্লাস 12 ভোল্টটাকে এভাবে লেখা যেতে পারে, দিস ইজ 12 ভোল্ট, and then there are two diode, one is silicon and another is green. Okay, let's check. This is the circuit. Now this is the circuit. Now this is basically minus plus 12 volt, this is plus minus, this is plus minus, this is for silicon and this is for green, and the V0 is connected in this resistance. So this is 2.2 and this is V0 and this is grounded. So you have to find out the voltage V0 here. So এখানে যেটা করতে হবে, এখানে যখন কারেন্টটা এখানে আছে দেখেন দুটো টাইপ, গ্রিনের সাপোজ গ্রিনের জন্য গ্রিন ডায়োডের ক্ষেত্রে আমি যদি বলি লেটস এখানে ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে for green diode, the breakdown voltage is given suppose 2.2 volt. Okay, now এখন 2.2 ভোল্ট যদি বলি তার মানে এখানে মিনিমাম 2.2 ভোল্ট দরকার। সো এখন যখন এখানে 12 ভোল্ট আসতেছে, 12 ভোল্ট আসার পরে সে কি করবে, এই 12 ভোল্টটা আসার পরে সর্বপ্রথম কে অন হয়ে যাবে, সিলিকন 0.7 ভোল্ট পাচ্ছে, কারণ সিলিকনের ব্রেকডাউন ভোল্টেজ কত 0.7 ভোল্ট। তো সবার আগে সিলিকন ভোল্টেজ পেয়ে যাচ্ছে, যখন সিলিকন ভোল্টেজ পেয়ে যাবে অটোমেটিকলি এটা অন হয়ে যাবে, অর্থাৎ এখানে ফরওয়ার্ড বাস হয়ে যাবে। ওকে, তখন এখানে 0.7 ভোল্ট ড্রপ হয়ে যাচ্ছে আমার, কিন্তু এই গ্রিন ডায়োড মিনিমাম ব্রেকডাউন ভোল্টেজ 2.2 অনেক সময় লাগবে, ইন দ্য মিন টাইমে কিন্তু আমার 2.2 ভোল্ট হয়ে গেছে, 2.2 ভোল্ট আমি ভোল্টেজ পেয়ে গেছি। সো দুইটা তো প্যারালি তো কখনোই সম্ভব না, সবার আগে 0.7 ভোল্ট ভোল্টেজ পেয়ে যাচ্ছি, আমরা এখানে ভোল্টেজ কত 0.7 ভোল্ট। আর এখন তাহলে এই জিনিসটা কি হবে, এখানে যে 2.2 ভোল্ট ব্রেকডাউন ভোল্টেজ, ওকে আমার মেইন টপিকটা কোশ্চেনটা হচ্ছে এখানে যদি পার ভোল্ট দিচ্ছি দেওয়ার ফলে এখানে 0.7 আগেই পেয়ে যাচ্ছে, 2.2 এর আগে 0.7 অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, যখনই অ্যাক্টিভ হয়ে যাবে এখানেও অটোমেটিকলি কত ভোল্টেজ ড্রপ হচ্ছে, যদি প্যারাল তো ভোল্টেজ সেম, সবার আগে কে অন হবে সিলিকন অন হলে এখানেও যদি 0.7 ভোল্ট হতো এখানে কত ভোল্ট হবে 0.7 ভোল্ট ড্রপ হবে, তখন তো আর এটা কাজ করতেছে না, তখন 2.2 ভোল্ট 2.2 কাজ করবে না। যদি এই দুটার ক্ষেত্রে ইন কেস যদি এখানে গ্রিন ডায়োড না দিয়ে জার্মানিয়াম ডায়োড দেওয়া থাকে, সাপোজ লেটস সে এটা এখন জার্মানিয়াম, যদি জার্মানিয়াম দেওয়া থাকে তাহলে কি হবে, জার্মানিয়াম দেওয়া থাকলে 0.7 আগে জার্মানিয়াম অন হয়ে দুটা ডায়োডের ক্ষেত্রে দুটো ডায়োডে 0.3 ভোল্ট ড্রপ, কারণ জার্মানির ব্রেকডাউন ভোল্টেজ 0.3। ওকে, ব্যাপারটা এরকম যে সাপোজ লেটস দুইটা কলস, আপনাকে দুইটা কলস দেওয়া হলো, একটা কলস সাপোজ লেটস, যদি বেড়ে কলসের কোনো আকৃতি না, সাপোজ কলসে আপনি একসাথেই পানি দিচ্ছেন। ওকে, সাপোজ এখানে আপনি 12 লিটার পানি দিচ্ছেন, এটা হচ্ছে অনেক থিন, অর্থাৎ এখানে হচ্ছে 2 লিটার পানি পাইলে এটা হচ্ছে আপনার ভর্তি হয়ে যাবে, আর এখানে 5 লিটার পানি দরকার। সো এখানে সবার আগে তো এটা ভর্তি হয়ে যাবে, ভর্তি হয়ে অর্থাৎ এখানে যখন ভর্তি হয়ে যাচ্ছে যে যেহেতু দুইটা প্যারালি থাকবে এখানে 2 লিটার চলে আসবে, জাস্ট এটা কনসেপ্টটা বোঝার জন্য। যখন এখানে আমি 12 ভোল্ট অ্যাপ্লাই করতেছি, এখানে যখন 0.7 ভোল্ট ড্রপ হচ্ছে,
এখানে অটোমেটিকলি 0.7 ভোল্ট ড্রপ হবে। ওকে, সো এই কনসেপ্টটা আপনি আরও একটু ভালো মতন দেখেন, দেখে এটা প্র্যাকটিস করেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ এভরিওয়ান।